আমি তোরে জন্ম দেইনি, আমি তোরে চিনি না? তুই ওইরকম একটা ছেলের সাথে? না 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 না, মানতে পারছি না মা। যে ছেলে আমাদের মায়াকে তুলে নিয়ে যায়, ও তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করায়, মারে। তুই আরো একবার ভাব, আর একটু ভেবে দেখ। আমি জানি তুই আমাদের কথা ভেবে এই ডিসিশন নিচ্ছিস। তুই চাচ্ছিস ওই জানোয়ারের চোখটা যেন মায়ার দিকে আর না পড়ে। মা আসতে বলো, মায়া ঘুমাচ্ছে না, মায়াটা বড় হচ্ছে। তাছাড়া বাবার এখন বয়স হয়েছে, বাবাকে চাইলে ওদের সাথে পারবে ফাইট করতে? বলো দেখি না, আপোষে যদি সবকিছু হয় তাহলে তো ভালো। আচ্ছা আজকে যদি আমার জায়গায় তোমাদের একটা ছেলে থাকতো, সংসারের বড় ছেলে হিসেবে ওকে দায়িত্ব পালন করতো না? আমিও তো সংসারের বড় মেয়ে, আমার একটা দায়িত্ব আছে না মা? বলো আমি কেমন বাপরে, আমি জেনে শুনে আমার নিজের মেয়েকে আগুনে ফেলে দিচ্ছি। এর আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? আমি জানি আমি তোমার কে, আমি মারিয়া, আমার অনেক সাহস। ও আমাকে কিছু করতে আসলে আমি একদম মেরে ফেলবো। যাওয়ার সময় আমাকে তোমরা হাসি মুখে বিদায় দিও, তা না হলে আমি তো ভেঙে পড়বো। তোমরা আমাকে সাহস দাও, আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বাবা, আমার কিচ্ছু হবে না। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি?